চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে জিকির করে লা ইলাহা, একটু জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামের জিকির করবে যারা আল্লাহর ভালোবাসা পাবে তারা, আল্লাহর ভালোবাসা পাবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? একটু উচ্চ স্বরে বলেন। আমাদেরকে ভালো রাখতে পারে একজন মালিক, তিনি কে? আমরা সকালে প্রশংসা করব কার? আমরা দুপুরে জিকির করব কার? আবার যখন মারা যাব চিৎকার মেরে বলেন তখন জিকির করতে হবে কার? আমরা দয়াল বাবার নামে জিকির করা যাবে? কেউ ফিরে না খালি হাতে, বাবার এই তোর দরবারে জিকির আছে না নাই? বাংলাদেশে যত বাবা, দয়াল বাবা, সালা বাবা, কিবলা বাবা, এই বাবারা যদি ইসলামের পক্ষে হক কথা বলতো, কোন নাস্তিক বাংলাদেশে বিশ্বনবীকে গাল দিতে পারতো না, ঠিক কিনা বলেন? কিন্তু এই বাবাদের অত্যাচারে, এই ভণ্ড মানুষদের অত্যাচারে আমাদের হক্কানি আলেম ওলামারা আজকে পৃথিবী থেকে তাদের কদর কমে যাচ্ছে, ঠিক কিনা? অলওয়েজ আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, সকলে উচ্চ স্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পড়ছি বিশ্ব মানবতার মুক্তিদূত বিশ্ব নবী, যে রাসূল সুপারিশ করলে আমরা জান্নাতে যাইতে পারবো, ঠিক কিনা বলেন? রাসূলের সুপারিশ ছাড়া আপনি আমি কেউ কি জান্নাতে যাইতে পারবো? আমাদের নামাজ জান্নাতে নিয়ে যাবে, আমাদের রোজা এগুলো জান্নাতে স্তর বৃদ্ধি করবে, কিন্তু বিশ্ব নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, সুবহানাল্লাহ বলে। সেই রাসূলের প্রতি আমরা দরুদ শরীফ পড়ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আলহামদুলিল্লাহ, আপনাদের এই মসজিদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহকারী মুসল্লি ভাইরা, আমার সামনে বসে আছেন তরুণ যুবক, ইয়াং, যারা চাইলে বাংলাদেশের এই 5ই আগস্টের আগে আমরা ভাবছিলাম যে 41 সালের আগ পর্যন্ত মনে হয় আর এই দেশ থেকে জালেম হটানো যাবে না, ঠিক কিনা বলেন? যারা দাম্ভিকতা করেছিল, যারা অহংকার করেছিল, একটু উচ্চ স্বরে বলেন অহংকারের একমাত্র মালিক তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? যখন মানুষ অহংকার করে তখন আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, আর যখন চাদর নিয়ে টানাটানি করে আল্লাহ লাথি মেরে রাস্তার ফকিরি বানায় দেয়, ঠিক কিনা বলেন? তো আমরা দেখেছি 41 সাল পর্যন্ত যারা থাকার জন্য নিয়ত করেছিল কিন্তু ইনশাআল্লাহ বলে নাই, তার আজকে বাংলাদেশে আর নাই, আলহামদুলিল্লাহ বলেন। এই অহংকার করা যাবে না। এই অহংকারটা হচ্ছে শয়তানের খাসলত। শয়তান অহংকার করার কারণে সে ইবলিস হয়েছে, অভিশপ্ত হয়েছে। আর যে মানুষ, যে ইমাম, যে বক্তা, যে ইসলামিক স্কলার এতটুকু মনে করবে আমার চাইতে ভালো বক্তা কেউ নাই, বলেন তো অহংকার আছে না নাই? আমার চাইতে শ্রেষ্ঠ কারি আর কেউ নাই, এতটুকু যদি আপনার মনের ভিতরে একটু নিয়ত করে ফেলান, আপনিও যা ইবলিসও তা, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত মানুষ হওয়ার তৌফিক দান করুন, চিৎকার মেরে বলে আমিন। তো রাসূলের সুপারিশ আমাদেরকে দরকার, কারণ তিনি আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের সামনে দাঁড়ায় থাকবেন, ঠিক না? তিনি কবরের ভিতরে হাজির হবেন, তিনি পুলসিরাতের কিনারায় থাকবেন, তিনি হাউজে কাউসারের পানি যে বান্দাগুলোকে, উম্মতগুলোকে একবার পান করাবেন, জান্নাত যাওয়া পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না, সুবহানাল্লাহ বলেন। তো সেই রাসূলের প্রতি আমরা দরুদ শরীফ পড়ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ধন্যবাদ জানাচ্ছি এই মসজিদের যিনি সম্মানিত খতিব, সারা বাংলাদেশ আলোচনা করেন ভারতবর্ষ সহকারে, হযরত মাওলানা ইমদাদ হোসেন জিহাদি সাহেব। তেনার ফোনের মাধ্যমে আমি আপনাদের এখানে এসেছি। তো আমারও জুমার মসজিদ রয়েছে, তো যাই হোক আমারও ইচ্ছা ছিল যে কুদ্দুস ভাইদের মসজিদ না এটা, আব্দুল কুদ্দুস ভাই, এবং আপনাদের ব্যাংকপাড়া, যে পাড়ার নামে হচ্ছে ব্যাংকপাড়া, তার মানে এখানে অর্থ কম না বেশি, মানে হ্যাপি লোক আছে এখানে, মানে যারা মানিওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা। একটা এলাকার নাম তো আর এমনি এমনি হয় না।
যে এলাকায় যেটার প্রভাব বেশি সে এলাকায় সে নামটা বিস্তার লাভ করে, ঠিক না বলেন? আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি ব্যাংকপাড়ার মসজিদটাকে অচিরে অতি দ্রুত তোমার সুন্দর একটি ঘর হিসেবে তুমি কবুল করে নাও। চিৎকার মেরে বলে আমিন। কারণ এই ঘর কার ঘর? আরেকটু জোরে, কার ঘর? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ الله أكبر। আল্লাহ বলেন ইব্রাহিম আর ইসমাইল স্মরণ করো সেই সময় যখন বাবার বেটা মিলে একটা ঘর বানাইলেন, ঘরের নাম দিলেন বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীর সব ঘর হচ্ছে বাইতুল্লাহ কার ঘর? বিশেষ করে মসজিদ। কাল কিয়ামতের ময়দানে রব্বে কারীম জান্নাত মসজিদুল আকসাকে, বাইতুল্লাহকে, আল্লাহর ঘরটাকে বলবে বাইতুল্লাহ জান্নাতে যাও। বাইতুল্লাহ একটু দূর যাওয়ার পর বাইতুল্লাহ দাঁড়ায় যাবেন। আল্লাহ বলেন বাইতুল্লাহ ঘটনা কি? জান্নাতে যাইতে বলছি, দাঁড়াইলি কেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন বাইতুল্লাহ জান্নাতে যা, তুই জান্নাতের মেহমান, তুই পৃথিবীর প্রথম ঘর, তুই জান্নাতে যাবি। আর তোর পিছনে যত মসজিদ আছে দুনিয়াতে, এই ব্যাংক পাড়া, এসি পাড়া, কামার পাড়া, কুমার পাড়া, পৃথিবীর যত ব্যাংক আর মসজিদ আছে, যত মসজিদ গুলো সব বাইতুল্লাহর পিছনে পিছনে রওনা দেবেন। সুবহানাল্লাহ বলেন। ওই দিন রব্বে কারীমের মসজিদ বাইতুল্লাহ দাঁড়ায় যাবেন, জবান খুলে যাবে, রব্বে কারীমকে বলবে আল্লাহ মসজিদ তোর এমনি এমনি হয় নাই, মসজিদ হওয়ার জন্য এলাকার লোকজনের টাকার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? এই মসজিদ হওয়ার জন্য টাকার দরকার, মসজিদ হওয়ার জন্য জায়গার দরকার, মসজিদ হওয়ার জন্য রড দরকার। ও আল্লাহ তোমার গোলামেরা যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে সিজদা করেছেন, রিক্সা চালায়, ভ্যান চালায়, মেসেতে স্টুডেন্ট ছাত্ররা পড়াশোনার ফাঁকে ফাঁকে 10 টাকা করে জুমার দিনে দান করেছে, তোমার গোলাম দেখে পৃথিবীর সকল মসজিদ আমরা আমাদের পেটের ভিতরে না নেওয়া পর্যন্ত আমরা মসজিদ আল্লাহ তোমার জান্নাতে যাইব না। সুবহানাল্লাহ বলে এই মসজিদ আল্লাহ তুমি কবুল করে নাও। চিৎকার মেরে বলে আমিন। তো আমি আপনাদের সামনে নতুন, আজকে নতুন হিসেবে আমি আপনাদের প্রথমে একটু একটা জিনিস বিল পাস করে নিই। যদি আমি আজকে 5টা মিনিট আপনাদেরকে চেয়ে নিই, আপনারা দেবেন তো? ইনশাআল্লাহ দেওয়া যাবে তো? কারণ আমাদের জুমার দিনে কোনো গ্যাদারিং নাই, একটাই গ্যাদারিং, আগে ভাগে গোসল করা, আল্লাহর মসজিদে আসা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাওয়া, ঠিক কিনা বলেন? আর যারা বেশি পাড়াপাড়ি করে দেখবেন যে এরা কিন্তু বিড়ির পর আছে না নাই? মানে বিড়ির নেশা, এত নেশা, এই ফোনের নেশা, যে আমার গার্লফ্রেন্ড কখন একটা মেসেজ ড্রপ করছে, একটু দেখে আসি কি লিখলো, হাই যান, ঠিক কিনা? তো আমি আপনাদের কাছ থেকে 5টা মিনিট সময় নিয়ে নেব, খুবই সংক্ষিপ্ত করবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সামনে নতুন, আমি মাওলানা আসলাম আলী মুজাহিদি, এই নামে আপনারা আমাকে ইউটিউবে পাবেন। আর আমি নামাজ পড়াইতাম রামশর দরবার গোকুলে, যেখানে ওরস মাহফিল হয়, ডক্টর কাহারুল্লাহ সাহেবের যে মাজারটা, ওখানে একসময় নামাজ পড়াইতাম, জুমার খতিব ছিলাম। আল্লাহর কোরআনে পাকি সাইদির জন্য দোয়া করার কারণে, আল্লাহর কোরআনে পাকি সাইদি সাহেবের জন্য দোয়া করার কারণে উপজেলা চেয়ারম্যান শফিক আমাকে পুলিশ দিয়ে ধরার জন্য গিয়েছিল, কিন্তু আল্লাহর রহমত ধরতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। তারপর থেকে সে দরবারে থাকতে পারে নাই, অন্য একটা জায়গায় আমি নামাজ পড়াইতেছি। ছোট্ট একটা পরিচয়। আর আমি আপনাদের সামনে হজের পরবর্তীতে হাজিরা আমাদের কামব্যাক করছেন বাংলাদেশে, বিভিন্ন দেশে হজ করে আসার পর হাজিদের আমাদের সামনে 2টা জিনিস ছিল। একটা হচ্ছে হজ, যাদের ফরজ ছিল হজ উদযাপন করা, হজকে সঠিকভাবে পালন করা। আর দ্বিতীয় নম্বর, হজ যখন কমপ্লিট হয়ে যায় মিনাতে যে আল্লাহর গোলামেরা আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করা, ঠিক কিনা বলেন? একটু রেসপন্স দেন, ঠিক কিনা? আপনারা একটু কথা বলবেন। আমি জানি না যে ইমদাদ ভাই আপনাকে কথা বলা শিখেছি কিনা, কিন্তু আমি যেখানে কথা বলি আমি আপাতত মনে করি যে আমি টিচার, আপনারা স্টুডেন্ট। যতক্ষণ পর্যন্ত আমি এখানে বসে থাকবো, কথা বলবো, এতক্ষণ আমি উস্তাদ, ঠিক কিনা বলেন? আর আপনারা ছাত্র, 1 ঘন্টার জন্য ছাত্র হতে কোনো সমস্যা আছে? অনেক শিক্ষিত মানুষ বলছেন কেন হুজুর 1 ঘন্টার জন্য উস্তাদ হবে, আমরা ছাত্র হবো। আসলে ছাত্র হতে কোনো লজ্জা নাই। বিশ্বনবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন শোনো, তোমাদের ভিতরে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু।
আবার আপনারা যারা ছাত্র হবেন, কোরআনের ছাত্র, বিজ্ঞানের ছাত্র, আধুনিকতার ছাত্র, আল্লাহকে পাওয়ার জন্য যে বিদ্যাগুলো রয়েছে এর ছাত্র যদি হতে পারেন, যতক্ষণ পর্যন্ত ছাত্রত্ব স্বীকার করবেন এত সময় পর্যন্ত আপনি আল্লাহর রাস্তায় জিহাদের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন, শোনো, আকাশে যে ফ্লাইং করে যে পাখিগুলো, রাস্তা দিয়ে চলাচল করে পিপিলিকাগুলো, সমুদ্রের ভিতরে বড় মাছ ছোট মাছ যত মাছ আছে, আসমানের জমিনে যত পাখি আর প্রাণী আছে, এ যারা কোরআন শিক্ষার জন্য, জুমার নামাজ পড়ার জন্য, আল্লাহর দ্বীন ইসলাম জিন্দা করার জন্য বাড়ি থেকে বের হয়, বাসাতে ফিরে আসা পর্যন্ত তারা আল্লাহর রাস্তায় জিহাদের সওয়াব পেতে থাকেন। সুবহানাল্লাহ। আজকে জিহাদ আমরা বুঝি না, জিহাদ বোঝে হচ্ছে ইরানের তাওহীদি মুসলমানেরা, ঠিক কিনা বলেন? ইরান আর ইসরায়েল ফাইটিং হচ্ছে, যুদ্ধ হচ্ছে, হার্ব হচ্ছে। এই ইরান ইসরায়েল যুদ্ধে আমরা কোন দিকে থাকবো? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন, কোন দিকে? কিছু পাগড়িওয়ালা, কিছু জুব্বাওয়ালা, কিছু তসবিওয়ালা ইরানদেরকে শিয়া বলে তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড় করে দেয়, ঠিক কিনা বলেন? ও মুসলমান, ইরানরা বিশ্বাস করে কারে? একটু জোরে, কারে? আমরা বিশ্বাস করি কারে? বিশ্বাসের জায়গায় কোনো সমস্যা নাই, কিন্তু আমলের জায়গায় আমাদের সমস্যা আছে, ঠিক কিনা বলেন? দেখবেন যে এক হুজুরের দরবারে গেলে এক পাগড়ি পাওয়া যায়, পীর সাহেবের দরবারে। আমি তো পীর সাহেবের দরবারে ছিলাম, কিন্তু মুরিদ হই নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ পৃথিবীতে 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, যে দোয়ার ভিতরে পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? কয় শ্রেণী? কয় শ্রেণী? এর ভিতরে পীর নাই, এর ভিতরে মুফতি সাহেবের নাম নাই, এর ভিতরে মুহাদ্দিস সাহেবের নাম নাই। 1 নম্বর নাম, সে হচ্ছে আপনার জন্মদাতা বাবা, জন্মদাতা মা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন, শোনো, রব্বে কারিমের সামনে যদি কোনো সন্তান আল্লাহর জন্য দোয়া করে, আবার মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, 3টা শ্রেণী মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নাই। কোনো সন্তানের জন্য যদি বৃদ্ধা মা, আবার রিক্সা চালক বাবা, আবার যদি কোনো বাবা যদি দোয়া করে, আল্লাহ আমার সন্তান মামলায় জর্জরিত আছে, ও আল্লাহ আমার সন্তানের পড়াশোনা হয় না, ও আল্লাহ আমার সন্তানের রিজিক বৃদ্ধি পায় নাই, আল্লাহর হাবিব নূর নবী বলেন, ওই মায়ের দোয়া করতে দেরি, বাবার দোয়া করতে দেরি, সেই দোয়াটা সরাসরি আল্লাহর আরশে আযিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। হযরতে বাইজিদের মা, অনেকের আপনাদের মনে পড়েছে, ছট করে বলে হযরতে বাইজিদের মা পানি চেয়েছিলেন প্রচন্ড শীতের ভিতরে। হযরতে বাইজিদ গেলেশ নিয়ে যে পানি তালাশ করলেন, আসে দেখেন জনম দুঃখী মা বিছানায় শুয়ে পড়েছেন। সকালবেলা পর্যন্ত হযরতে বাইজিদ ছোট মানুষ শীতের ভিতরে দাঁড়িয়ে আছেন মায়ের শিহরে। আজানের সময় মুয়াজ্জিন সাহেব আজান দিলেন, ঘুম থেকে নামাজ উত্তম ঘোষণা কার? আর ঘোষণা কার? মুয়াজ্জিন সাহেব বললেন, শোনো শোনো মুসলমানেরা, ঘুমানো যাবে না, দাঁড়িয়ে যাও, রব্বে কারিমের সফলতার জন্য দাঁড়িয়ে যাও, আল্লাহর মাগফিরাতের জন্য দাঁড়িয়ে যাও, নাজাতের জন্য দাঁড়িয়ে যাও। হযরতে বাইজিদের মা যখন চোখটা খুললেন, কানটা যখন খাড়া করে দিলেন, চোখ খোলার পর দেখতে পেলেন হযরতে বাইজিদ ছোট্ট মানুষ পানি নিয়ে শীতের ভিতরে বাইজিদের সামনে দাঁড়িয়ে আছেন। এবার বাইজিদের মা 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত সুন্নত পড়লেন, ফরজ পড়লেন, 2 হাত তুলছেন কার কাছে? বাইজিদের মা 2 হাত তুলে বলেন, আল্লাহ, আমার সন্তান বাইজিদ ছোট্ট বালক, সারা রাত্রি আমি মাকে খুশি করার জন্য, শান্তি দেওয়ার জন্য, মায়ের প্রতি ভালোবাসার জন্য, আল্লাহ আমার সন্তান বাইজিদ বিছানার সাথে মাথাটা ঠেকে না, ও আল্লাহ আমি দোয়া করি আমার সন্তান বাইজিদকে এই জামানার শ্রেষ্ঠ আলেম তুমি বানায় দাও, জোরে কোন আমিন। এই মানুষের দোয়া কবুল হয়। তা আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, কমন সূরা। আমি যখন তেলাওয়াত করেছি তখন আপনারা যারা শুনেছেন কয়জন? অনেকে শোনেন না? একজন বলেন তো সেই সূরার নাম কি? না, আপ সামনের দিকে বা ডান সাইডে সেই সূরার নাম কি? হ্যাঁ, আরে ভাই শেখ হাসিনা নাই তো, ধরে নিয়ে যাবে না, ওই টেনশন নাই। আমার নামে 5টা মামলা, তাই থেকে থেকে দৌড়াদৌড়ি করা লাগে, কয়েকবার জেলখানা থাকছে। আর ভয় আছে আমাদের? আর কোনো ভয় নাই। ভয় যা ছিল আগে পার হয়ে গেছে, এখন কোনো টেনশন নাই। যে যেখানে পারবেন কোরআনের মাহফিল ওপেন দাওয়াত দিবেন, ঠিক কিনা বলেন? আমি যে সূরা তেলাওয়াত করেছি বলেন তো সেই সূরার নাম কি? সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাস কোরআন শরীফের 2টা সূরা রয়েছে, যে সূরা তাদের ভাবমূর্তি
তাদের উদ্দেশ্যকে সামনে রেখে নামকরণ করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, উদ্দেশ্য সামনে রেখে। ধরেন একটা উদ্দেশ্য হচ্ছে আমি ক্যামেরা, ভিডিও ডিএসএলআর ক্যামেরা আর হচ্ছে আপনার স্মার্টফোন, এই দুইটার উদ্দেশ্য হচ্ছে আমি যা বলবো এটা আপনারা শোনার পাশাপাশি আমার যারা ইউটিউব, অনলাইন, ফেসবুকে যে ভাইরা থাকে তারা যাতে আমার কথা শুনতে পারে, আমার প্রচার যেন হয়। কাল কিয়ামতের ময়দানে আমার একটি মেসেজের মাধ্যমে যদি কোনো মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়, খারাপ থেকে যদি ভালোর দিকে আসে, এই একটা ভিডিওর মাধ্যমে সাদকাতুল জারিয়ার ওসিলা আল্লাহ আমাকে মাফ করতে পারেন, ঠিক কিনা? এতটুকু। আমি আপনাদের সামনে একটা প্রশ্ন করছি, আপনারা জবাব দেবেন। যদি এই টেলিভিশন অথবা ফোনের স্ক্রিনে, টাচ ফোনে যদি কোনো রূপবানী নাচে, কমর দোলা, গান দেখেন, বলেন তো সব হবে না গুনাহ হবে? আরেকটু আসতে, সব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। বাংলাদেশে অনেক মসজিদ রয়েছে যে মসজিদগুলোতে ইমাম সাহেবের এই কথাগুলো ভিডিও হতে দেয় না। আরে ভাই, এখন আপনাদের এত কম কেন? কমন সেন্স এত নিচু স্তরে কেন? যদি এই মসজিদের ভিতরে পরিমরিকে নাচান তাহলে গুনাহ হয়, গান শুনে যদি খারাপ কাজ হয়, অপরাধ হয়ে থাকে। এই মসজিদের ইমাম সাহেবের কথা, আল্লাহর কোরআন তেলাওয়াতের কথা শুনলে সব হবে না গুনাহ হবে? এতটুকু সহ্য করতে পারে না। আমাদেরকে শয়তান বলে দেন না, মসজিদে আলোচনা কিছু রেকর্ড করে বন্ধ কর, তার মানে ওরে শয়তান ভর করছে, ঠিক কিনা বলেন? আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরাতুল ইখলাস। কোন সূরা? ইখলাস। এই সূরা আর সূরাতুল ফাতিহা, এই দুইটা সূরার ভিতরে কিন্তু সূরা ইখলাসের ভিতরে কোনো নাম নাই। সূরাতুল ফাতিহার ভিতরে সূরা ফাতিহার কোনো নাম আছে, কিন্তু নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। তার মানে এই সূরাতুল ফাতিহা হচ্ছে কোরআন শরীফের উদ্বোধনী সূরা, যে সূরা না পড়লে কোন মুয়াজ্জিন, কোন ইমাম সাহেব, কোন পীর সাহেবের নামাজই হবে না। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বলেন, শোনো, যে ব্যক্তি একটা সূরা মুখস্থ করেছেন, একটা সূরার তাফসীর জানে, একটা সূরাকে হিদায়াতের মতো নূর মনে করে সূরাতুল ফাতিহাকে মুখস্থ করে অন্তরের ভিতরে রেখেছে, সে 4টা কিতাবের পাণ্ডিত্য আল্লাহ তাআলা তাকে দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। কয় কিতাব? 4 কিতাব। 1 নাম্বার তাওরাতের ইলম আল্লাহ তাকে দিয়েছেন, 2 নাম্বার জাবুর কিতাব দিয়েছেন, 3 নাম্বার আপনার ইনজিল কিতাব, আর 4 নাম্বার সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা যা দিয়েছেন পবিত্র কোরআনে তাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা সূরা হচ্ছে কোরআনের 3য় অংশ। বিশ্বনবী মসজিদে নববীতে বললেন, সাহাবীরা, তোমাদের ভিতরে এমন কোন ব্যক্তি আছে নাকি প্রত্যেক রাতের বেলায় 1/3 অংশ কোরআন খতম করতে পারবা? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারো সাধ্য নাই কোরআন খতম করার 1/3। বিশ্বনবী ইয়াকুলু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, সাহাবীরা, যদি তোমরা বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করো, 3 পারা, 30 পারা, 1 পারা, 10 পারা কোরআন শরীফে খতম আল্লাহ তাআলা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে যদি একবার পড়ে 1/3 10 পারা, 2 বার পড়লে 20 পারা, আর সূরাতুল ইখলাস যদি বিসমিল্লাহ সহকারে 3 বার পড়েন, পুরো কোরআন শরীফ খতম করার সওয়াব দেবেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল ইখলাস বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই সূরাটি কি আমি আজকে আলোচনার মূল সাবজেক্ট হিসেবে নেওয়ার কারণ হচ্ছে আমাদের ঈমান এবং আমাদের তাওহীদ কি, এটাকে একটু জাস্টিফাই করব আমরা ইনশাআল্লাহ। বলি আগে আমাদের ঈমান, ঠিক কি না? আগে আমাদের তাওহীদ, তারপরে আমাদের আমল। ঈমান যদি না থাকে, আপনার নামাজ, আপনার জিকির, আপনার দান, এর কোনো মূল্য আল্লাহর দরবারে নাই, ঠিক কি না বলেন? ইহুদিরা দান করে, খ্রিস্টানেরা দান করে, হিন্দুরা আমাদেরকে সহযোগিতার জন্য দান করে থাকে। বলেন তো, কাল কিয়ামতের ময়দানে হিন্দুরা কি জান্নাত যাবে? কথা বলছেন না কেন? জান্নাত যাবে? আপনাদের দেখে মনে হচ্ছে যে আপনাদের সন্দেহ আছে, হিন্দুরাই আগে যাবে। খ্রিস্টানেরা জান্নাত যাবে, ইহুদিরা জান্নাতে যাবে। জান্নাতেরা যাবে একটা জাতি, তারা হচ্ছে মুসলিম, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস স্থাপনের প্রথম নম্বর শর্ত হচ্ছে ঈমান। বলেন তো, বিশ্বাসের প্রথম স্তর কি? ঈমান। এই ঈমানটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এতটুকু
এতটুকু কনসেপ্ট যদি আপনি বিশ্বাস করেন, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, তিনি আমাদের হায়াতের মালিক, তিনি আমাদের মৌতের মালিক, তিনি আমাদের রাজ্জাক, তিনি সব কিছুর আধার, একমাত্র আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এতটুকু বিশ্বাস ইমানের মানুষের আয়াতুল্লাহ খামেনির অন্তরে আছে না নাই? আহা, আজকে মুসলিম ইমানদার দাবিদার মানুষগুলো তসবিহ করে মসজিদে অবস্থান করে, আর আয়াতুল্লাহ এলাকার মানুষগুলো, ইরানের মানুষগুলো তসবির পাশাপাশি কেমন করে পরমাণু শক্তির অধিকারী হওয়া লাগে, কেমন করে মিসাইল ছুটতে হয়, কেমন করে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মিটিয়ে দিতে হয়, সে জ্ঞান আল্লাহ তাআলা ইসরায়েলকে, ইরানকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, জিকির পড়ে, আল্লাহর যদি কালাম পড়ে 30 পারা কোরআন খতম করে যদি ইটা মেরে ইসরায়েলকে দমন করা যাবে? যারা বলেন দমন করা যাবে? ইসরায়েলকে মারতে হলে ইসরায়েল যে পদ্ধতিতে আমাদেরকে মারে, ওই একই পদ্ধতি, তার চাইতে বেশি পদ্ধতি তাদেরকে মারতে হবে। ঠিক কিনা বলেন? আমরা একটা মাত্র অজুহাত দিয়ে ইরাককে প্রথমে, ইরাকের দেশে প্রধানমন্ত্রী ছিলেন বাশার নাম হচ্ছে সাদ্দাম, ঠিক কিনা? আর লিবিয়াটা হচ্ছে গাদ্দাফি। এই দুইজন শক্তিশালী সিংহ পুরুষকে ইসরায়েল নামক অবৈধ যারা রাষ্ট্র আর আমেরিকার নামে জাতিসংঘ প্রতিষ্ঠাতা যারা সর্বোচ্চ শক্তির অধিকারী, এরা পরশক্তির অধিকারী, পরমাণু অস্ত্র আছে বলে ইরাকে আক্রমণ করে সাদ্দাম সাহেবকে ঈদের দিনে ফাঁসির কাষ্ঠ ঝুলিয়ে দিয়েছে। গাদ্দাফিকে 42 বছর 40 বছর শাসনের পর পৃথিবীর মানচিত্র থেকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ওই একই তহমত দিয়ে ইরানকে বিশ্বের মানচিত্র থেকে মাটির সাথে মিশাইতে চাই। ও মুসলমান, যদি আমাদের তাওহীদের ডাক আসে, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য, ইরানের পক্ষে জিহাদের জন্য অর্থ দিয়ে, শক্তি দিয়ে, সমর্থন দিয়ে, কোন কোন মায়ের সন্তান দিয়ে হাত তুলে আল্লাহরে দেখায় দেন? হাত তুলবেন না? আল্লাহ হাতগুলোকে কবুল করেন, জোরে বলে আমিন। কারণ ইরান আমাদের ভাই, ঠিক কিনা বলেন? ইরান আমাদের ভাই। ইরান যখন যেভাবে ডাকবে আমাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? ইরান যদি বলে আমাদের অর্থের প্রয়োজন, আমরা অর্থ দিতে রাজি আছে না নাই? আজকে সূরাতুল ইখলাসের মূল কারণটা হচ্ছে তাওহীদ। বলেন তো মূল কারণটা কি? তাওহীদ। তাওহীদটা ক্লিয়ার করে নেই আর 5 মিনিটে। আমরা ঈমান এনেছি, এ বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। আমরা আল্লাহকে ভয় করেছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আল্লাহকে ভয় করার পর এই জমিনে, এই পৃথিবীতে হুকুম চলবে কার? আরেকটু জোরে কার? এখানে আওয়ামী লীগ আছেন, বিএনপি আছেন, জাসদ আছেন, জামাতে ইসলাম আছেন, চরমোনাই আছেন, সালাফিয়া আছেন, আহলে হাদিস আছেন, হানাফি থাকতে পারেন। হানাফি আমরা সকলেই, বিভিন্ন মাযহাব, বিভিন্ন দলে বিভক্ত, কিন্তু আল্লাহর ক্ষেত্রে, ইসলামের আইনের ক্ষেত্রে আমরা এক, আমরা অবিভক্ত। ঠিক কিনা বলেন? আমরা এক। আজকে ইখলাসের পিছনে মূল কারণ হচ্ছে যে আল্লাহর এই তাওহীদ যখন আপনি স্বীকার করবেন, তখন হুকুম মানতে হবে কার? আল্লাহর গোলামেরা যখন হাজী বান্দারা 2টা কাফর পরে আরাফার ময়দানে হাজির হয়ে গেলেন, বাইতুল্লাহর সামনে যখন হাজির হয়ে গেলেন, 2 খণ্ডন কাফর পরে, বুকের সাথে একটা, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত একটা কাফর, 2টা কাফর পরে, সাধুর বেশ ধারণ করে, সিম্পল জীবন যাপন করে, সাদা 2টা পোশাক পরে, সেলাই বিহীন পোশাক, যে পোশাকের ভিতরে কোনো পকেট নাই। জোরে কোন ঠিক কিনা? পকেট আছে? হাজীদের সেলাই 2 খণ্ডন কাপড়ের ভিতরে পকেট আছে? আল্লাহ বলে, বান্দারে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে হজের নিয়ত করেছিস, হজ করার জন্য যখন আমি আল্লাহর ঘরের সামনে, খানায় কাবা বাইতুল্লাহর সামনে হাজির হয়ে যাবে, তোদের জবানে একটা জিকির থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ বোঝাইলেন, বান্দারে তোরা জীবনে শিরিক করছিস কিনা? লাব্বাইক, ও আল্লাহ, তোমার গোলাম তোমার সামনে হাজির। জোরে করে আল্লাহু আকবার। আমরা হাজির হব কার সামনে? ওই হাজী বান্দারা 2 খণ্ডন কাপড় পরে বলে, আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা, ও আল্লাহ তোমার কোনো শরীক নেই, তোমার নিয়ামতে কোনো শেষ নেই, আমরা হাজিরা তোমার সাথে কাউরে শিরিক করি না। জোরে কোন আল্লাহু আকবার। যারা শিরিক করে তারা হজ করতে পারবে? এই হজটা আমাদেরকে শিক্ষা দেয় শিরিক করা যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায় দেন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আপনার নামাজ, মানে আমাদের নামাজ, ঠিক কিনা বলেন? কাদের নামাজ? আমাদের নামাজ। ওয়া নুসুকি, আমাদের কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমাদের জীবন, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের মরণ সবকিছু কার জন্য? এতটুকু কনসেপ্ট যদি আপনার থাকে, এতটুকু ঈমান যদি আপনার থাকে, হজ করে আসার পর ওই মানুষ আল্লাহর আইন ছাড়া আর কাউকে ভোট দিতে পারে? পারবে? মুসলিমরা শুধুমাত্র পৃথিবীতে ইসলামিক স্টেট কায়েম হয় এর জন্য রায়ের দিকে এ পক্ষে থাকতে পারবে, এছাড়া অন্য কোনো পক্ষে থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? এই ঘোষণাকার, যে বলেন ঘোষণাকার, এতটুকু বিশ্বাস আপনারা করতে হবে। কাল কিয়ামতের ময়দানে পরিচয় থাকবে না তুমি আওয়ামী লীগ করো, তুমি বিএনপি করো, তুমি জামাতে ইসলাম করো। কাল কিয়ামতের পরিচয়, এক নম্বর পরিচয়, বান্দা তুই যদি আমার হয়ে থাকিস, আমার দল করছিস কিনা, দল যদি করে থাকিস জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ বলেন। আমাদের দলের প্রতিষ্ঠাতা হচ্ছে জাতির পিতা ইব্রাহিম, ঠিক কিনা বলেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে আমি আমার ইব্রাহিমকে মিল্লাতা, তামাম মিল্লাতের জন্য জাতির পিতা বানায় দিয়েছি। কিন্তু কয়েক বছর ধরে আমরা জাতির পিতা যেভাবে জিকির করতেছিলাম, আর কি জিকির আছে ভাই? জাতির পিতা শেষ, জাতির পিতা শেষ। কয় শেখ মুজিব, একটা স্লোগান আছে না, কি জানি স্লোগান, সেটা মনে নাই? ছাত্ররা যখন স্লোগান দিয়েছিলেন, জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব। আরে বাবা, কয়েকদিন আগে ছাত্র এনসিপি ছেলেপেলেরা আমরা মূর্তি ভাঙলাম, শেখ মুজিবকে কুপাকাত করে ফেল দিলাম, জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোড়ার ডিম, ঠিক কিনা বলেন? এই স্লোগান বাস্তবায়ন, এটা আসলে এই পৃথিবীতে বিএনপির কোনো মূর্তি থাকবে না, জামাতের কোনো মূর্তি থাকবে না, শেখ মুজিবের কোনো মূর্তি থাকবে না, মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা? কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা বলেন যে সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। সত্য যখন এসেছে, মিথ্যা তখন বিতাড়িত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে মিল্লাতে আবিকুম ইব্রাহিম, জাতির পিতার মিল্লাতের উপরে একজনকে জাতির পিতা মেনে তাওহীদটাকে, আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করে আল্লাহ তাআলা আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সর্বশেষ আমার যুবকদেরকে একটা মেসেজ দিচ্ছি যে যুবকেরা, তোমরা মেসে থাকো, বিভিন্ন পড়াশোনা করো। আমার ছোট্ট একটি পরামর্শ তোমাদেরকে ভাই হিসেবে, জীবনে প্রেম করার অনেক সময় পাবা। একটা পরিমণের মতো সুন্দর মেয়েকে পাওয়ার জন্য বেশি কষ্ট করা লাগবে না। ছাত্র অবস্থায় তোমার ফিল হচ্ছে, মনে হচ্ছে যে ইসরে, এই মেয়েটা যদি আমার গার্লফ্রেন্ড হতো, যদি আমার সাথে আজিজুল হক কলেজে একটু চা ফুচকা একটু ঘোরাঘুরি করতো, জীবনটা আমার ধন্য হয়ে যেত। তারপরে তোমার রুম ডেট করা, এটা তোমার কাছে এখন মনে হতে পারে, কিন্তু ছাত্র লাইফ যখন শেষ হয়ে যাবে, যখন তুমি চাকরি পাবা না, মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে তোমার ভবিষ্যৎ নষ্ট করে দেবা, তখন তোমার মনে হবে আহারে, যদি চাকরি পাইতাম, দেখছি আমার বন্ধু যে পড়ার টেবিল থেকে উঠতো না, সবসময় চাকরি পড়া করতো, মেয়ে তো দূরে করতাম, মেয়ের মাও ওই ছেলের সাথে বিয়ে বসবে চাই, ঠিক কিনা? অতএব যুবক ভাই, তোমরা যারা পড়াশোনা করো, তোমাদেরকে প্রথম নাম্বার অনুরোধ আমার, আগে পড়াশোনা করে চাকরির যোগ্যতা অর্জন করো। দেখবা যে এই বগুড়াতে তুমি মেসে থাকতে, বগুড়া শহরে ব্যাংকে চাকরি করে তার মেয়েকে তুমি বিয়ে দিলে বিয়ে রাজি হয়ে যাবে, ঠিক কিনা? আর যদি চাকরি না পাও রে যুবক ভাই, যতই প্রেম করার, চুলের মোশান করার, যতই তোমার শাকিব খানের মতো মোশান করো, আর তোমরা যতই বরবাদ সিনেমার ডায়লগ দে, জিল্লু মাল দে, কোনোই লাভ নেই। মাল খাবা, ডাল হবা, সাত মাথায় ও যে টোকায় ওর মতো পড়ে থাকবা, কোনোই লাভ নাই ভাই। চাকরি করো, ব্যবসা করো, প্রতিষ্ঠিত হও, দেখবে যে মেয়ের পরিবার রাজি, বউ সুন্দরী পাবা, সংসার করে খাবা। আল্লাহ তাআলা তৌফিক দান করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন।